গরমের দুপুরে যখন মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না, তখন ঝটপট বানিয়ে ফেলুন এই অপূর্ব স্বাদের কাঁকরোল ডালনা। যারা কাঁকরোল খেতে পছন্দ করেন না, তারাও এই ডালনাটা দেখলে লোভ সামলাতে পারবেন না। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি নিয়েছি কাঁকরোল। এবার কাঁকরোলটাকে আমি কেটে নেব। আমি মোট 4 ভাগ করে কেটে নেব। একটা কাঁকরোলের আমি 4টে ভাগ করে নেব। দেখুন আমি 4 ভাগ করে কেটে নিচ্ছি। এইভাবেই আমি প্রতিটা কাঁকরোল কেটে নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি আলু। আলুটাকেও আমি বেশ লম্বা লম্বা একটু বড় সাইজের করে কেটে নেব। দেখুন, দেখলে হয়তো আপনারা বুঝতে পারছেন আমি কীরকম সাইজের কেটে নিচ্ছি। একটু বড় বড় রেখে আমি কেটে নিচ্ছি। আলু আর কাঁকরোলগুলো খুব ভালোভাবে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ফ্রাই প্যানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সরিষার তেল। এবার দিয়ে দিলাম হাফ চামচ হলুদ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা কাঁকরোল আর আলুগুলো। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সত্যি বলতে কাঁকরোলের এই রেসিপিটা কাঁকরোল খেতে পছন্দ করে না, তাকে যদি একবার খাওয়ানো যায় সে কিন্তু বারবার এই রেসিপিটা জানতে চাইবে আর বারবারই খেতে চাইবে। এবার আমি একটি ঢাকনা দিয়ে লো ফ্লেমে ঢেকে দেব 2 মিনিট। কাঁকরোল থেকে যে এক্সট্রা জলটা আছে সেটা যেন বেরিয়ে যায়, সেজন্য আমি লো ফ্লেমে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। ফিরে আসলাম 2 মিনিট পর। এবার খুব ভালোভাবে কালার চেঞ্জ করে কাঁকরোল আর আলুটাকে আমি ভেজে নেব। খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এ পর্যায়ে আমি কাঁকরোল আর আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচের মতো সরিষার তেল, আর ফোড়নে দিলাম হাফ চামচ জিরে আর একটি এলাচ। এবার খুব ভালোভাবে এটাকে একটু ভেজে নেব। আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। লঙ্কাটাকেও খুব ভালোভাবে ভেজে নেব। সবগুলো উপকরণ ভেজে নেওয়া হয়ে গেলে আমি অ্যাড করে দেবো একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাও আমি ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি কাঁকরোল আর আলুগুলো। এবার গুঁড়ো মশলার মধ্যে অ্যাড করলাম হলুদ, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, কালারের জন্য লাল লঙ্কা গুঁড়ো সামান্য একটু, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখানে আমি মিডিয়াম টু লোয়ে রেখে খুব ভালোভাবে 2 মিনিট সময় নিয়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। এখানে আমি 2 কাপ পানি নর্মাল পানি নিয়েছি। পানির সঙ্গে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে আমি লো ফ্লেমে ঢেকে দেব 7 থেকে 8 মিনিটের জন্য। খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। ফিরে আসলাম 7 মিনিট পর। খুব ভালোভাবে দেখুন কাঁকরোলটাও সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে আমি জলটা শুকিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি আবারও 3 মিনিট সময় নিয়ে নেড়ে জলটা শুকিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে জলটা শুকিয়ে গেছে। রান্নাটাও আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চিরা, আর অ্যাড করছি গরম মশলা গুঁড়ো স্মেলটা ভালো আসার জন্য। এবার এগুলোকেও আবারও একটু মিশিয়ে নেব। রান্নাটা আমার কমপ্লিট। এবার আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আরও নতুন নতুন ভিডিও এরকম সহজভাবে পেতে আমার
চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অল করে রাখবেন, যাতে করে আমার চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।